রাজশাহীতে পদ্মা নদীর পানি আবারও বিপদসীমা অতিক্রম করার আশঙ্কা দেখা দিয়েছে। এরই মধ্যে ডুবে গিয়েছে চরাঞ্চল, প্লাবিত হয়েছে অববাহিকার নিম্নাঞ্চল। এগুলো আন্তর্জাতিক চক্রান্ত। আপনি পদ্মায় ঘুরে আসেন, গতকালকে 16.76 মিটার পানি উঠেছে, অথচ যেখানে এক মাস আগেও ধু ধু বালু দেখে এসছি আমরা। রাজশাহী মহানগর পয়েন্টে আর মাত্র 60 সেন্টিমিটার বাড়লেই নদীর পানি পেরিয়ে যাবে বিপদসীমা। আর মাত্র 2টা পয়েন্ট বাকি আছে, হলেই শহরে পানি প্রবেশ করবে। ফারাক্কা এখন পানি খুব বেশি বর্ষাকালে 109টা কপাট সব খুলে দিয়েছে, দিয়ে সমস্ত পানি এখন বাংলাদেশে, বলে এখন আমরা ডুবে মরছি। এই যে আন্তর্জাতিক হক্কল লেবাদ নষ্ট করার চক্রান্ত, বাস্তব দলিল এগুলো। তোমরা কি জানো নিঃস্বকে? লোকেরা বললো যার টাকা পয়সা নেই সেই তো নিঃস্ব। আল্লাহ রসুল জবাব দিচ্ছেন, ইন্নাল মুফলিসা মান মিন উম্মতি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। টিআইবি প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ 2001 থেকে 2005 সাল পর্যন্ত দুর্নীতি এত বেশি হয়েছিল আমাদের দেশে, যে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল পরপর 5 বছর। 2001, 2, 3, 4, 5 বাংলাদেশ দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন ছিল। এর চেয়ে দুর্নীতির দেশ আর নেই। 2021 সালে দক্ষিণ এশিয়ায় আফগানিস্তানের পরেই আমাদের স্থান। আদৌ উন্নতি করতে পারেনি। সেই সাথে ফারাক্কা ও গজলডোবা সহ 54টি অভিন্ন নদীর উজানে বাঁধ দিয়ে আমাদেরকে জীবন মরণ ফাঁদে ফেলা হয়েছে। তা থেকে মুক্ত হওয়ার পথ খোঁজা আবশ্যক। এগুলো আন্তর্জাতিক চক্রান্ত। আপনি পদ্মায় ঘুরে আসেন, গতকালকে 16.76 মিটার পানি উঠেছে, অথচ যেখানে এক মাস আগেও ধু ধু বালু দেখে এসছি আমরা। 18.19 হলেই পদ্মা বিপদসীমার উপরে উঠে আসবে। আর মাত্র 2টা পয়েন্ট বাকি আছে, হলেই শহরে পানি প্রবেশ করবে। এটা করছে কে? পুরোপুরি ইন্ডিয়া করছে, ফারাক্কা বেঁধেছে। ওদিকে গজলডোবা বাঁধ দেওয়ার কারণে পুরো রংপুর অর্থাৎ তিস্তা এলাকা ডুবে যাচ্ছে, অথচ কিছুদিন আগেও এসে গেছে ধু ধু বালুচর, পানি নেই। কারণ বাঁধের ওপরে গজলডোবা বাঁধ দিয়ে ইন্ডিয়া সমস্ত পানি টেনে নিয়েছে, বেঁধে রেখেছে, কপাট খুলে দেয়নি। ফারাক্কা এখন পানি খুব বেশি বর্ষাকালে 109টা কপাট সব খুলে দিয়েছে, দিয়ে সমস্ত পানি এখন বাংলাদেশে, বলে এখন আমরা ডুবে মরছি। এই যে আন্তর্জাতিক হক্কল লেবাদ নষ্ট করার চক্রান্ত, বাস্তব দলিল এগুলো। একইভাবে স্বামী স্ত্রীর হক, সন্তানের হক, প্রতিবেশীর হক, সব বিষয়ে আল্লাহর কাছে জিজ্ঞাসিত হতে হবে। আর সব ব্যাপারে একটাই মূলনীতি, লা তাজলিমুনা ওয়ালা তুজলামুন। তোমরা জুলুম করো না এবং নিজেরা অত্যাচারিত হয়েও না। আর ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয-যুলমু যুলমাতুন ইয়াওমাল কিয়ামাহ, মুত্তাফাকুন আলাইহি। জুলুম কিয়ামতের দিন ঘন অন্ধকারের রূপ নেবে, আপনার সামনে আলো থাকবে না। যে কোনো ধরনের জুলুম থেকে আমাদের বিরত থাকতে হবে। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বাল ক্বাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতাদুনা মাল মুফলাস। তোমরা কি জানো নিঃস্বকে? লোকেরা বললো যার টাকা পয়সা নেই সেই তো নিঃস্ব। আল্লাহ রসুল জবাব দিচ্ছেন, ইন্নাল মুফলিসা মান মিন উম্মতি। আমার উম্মতের মুফলিস তারাই যারা কিয়ামতের দিন সিয়াম, সালাত, হজ, জাকাত, উমরা অসংখ্য নেকি নিয়ে
উঠবে, তারপর পাওনাদাররা তার কাছে চাইবে, আল্লাহ পাক বিচার করবেন, তার নেকি থেকে নিয়ে নিয়ে ওই পাওনাদারের নেকি আমলনামে দিয়ে দিবেন। এইভাবে তিনি কখনো কাউকে গালি দিয়েছেন, কখনো কাউকে মেরেছেন, কখনো কোন কী হক আদায় করেছেন, কখনো মিথ্যা বলেছেন। যত রকমের হক, সমস্ত হক আদায় করা হবে তার আমলনামা থেকে। অবশেষে এমন একটা অবস্থা হবে যে পাওনাদারদের হক দিতে দিতে ওই পুণ্যবান ব্যক্তিটির আমলনামা খালি হয়ে যাবে, তখন তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ রসুল বলছেন এই হলো সবচেয়ে বড় নিঃস্ব। আল্লাহ বলছেন ওয়াকাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমাতুন ইন্না আখযাহু আলীমুন শাদীদ, সূরা হুদ 102। এমনি করে একটি জনপদে যখন জালেম জনপদে পরিণত হয়, সারা দেশটাই এরকম অবস্থা যখন ঘটে যাবে, যেখানে আমরা বসবাস করি সেখানে অধিকাংশ লোকজন এরকম হয়ে যাবে, তখন আল্লাহ পকড়া করবেন। ইন্না আখযাহু আলীমুন শাদীদ, আর আল্লাহর পকড়া অত্যন্ত মর্মান্তিক এবং কঠোর।